সো হ্যালো ইউটিউব। সো আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম কিভাবে আমরা লোগো সেট করে এবং কিভাবে একটা মেনু বারের মতো আমরা ডিজাইন করে ফেলছি। তো এখন এখানে আমরা একটা ব্যানার দিতে যাচ্ছি। ব্যানারটা একটা স্লাইডার হতে পারে বা একটা ইমেজ। আচ্ছা, আমরা একটা ইমেজ এখানে ইনসার্ট করে দিই। আমরা ফাইল থেকে ওপেন করে একটা ফটো, যেমন আমি এটা সিলেক্ট করে রাখছি যে আমরা এটা দিয়ে করবো ক্রিয়েটিভিটি। সো ক্রিয়েটিভিটিটা আমি এটা সিলেক্ট করলাম, মুভ টুলটা নিলাম, এটাকে ড্রাগ করলাম, পিএইচডি সিজনের স্যাম্পলের ভিতরে এসে ছেড়ে দিলাম। এখন দেখতেছেন এটা একটু ছোট দেখা যাচ্ছে। কন্ট্রোল টি প্রেস করেন, তাহলে এবার শিফট কি প্রেস করে এটাকে লম্বা করেন, দেখবেন এটার প্রপোর্শনটা ঠিক থাকতেছে। মানে ইমেজ বড় হলেও ইমেজের ভেতরে যদি কোনো টেক্সট বা যে কোনো কিছু থাকলে এটা সঠিক দেখাচ্ছে। আচ্ছা, আমরা এটা অনেক দূরে চলে গেল। আমরা এটাকে একটা সুন্দরভাবে কি অ্যারো কি প্রেস করে জাস্ট ইন্টার প্রেস করেন, দেখবেন এটা হয়ে গেল। কিন্তু দেখছেন আপনি কিন্তু একটা জিনিস সিলেক্ট করেন, আমি যদি কন্ট্রোল টি প্রেস করি তাহলে দেখবেন যে এইখানে কিন্তু একটা এক্সট্রা চলে আসছে এবং এইদিকে এক্সট্রা চলে আসছে। এটাকে আমরা পরে দেখবো কিভাবে এগুলাকে বাদ দেওয়া যায় আমাদের পিএসডি ফাইলের মধ্যে থেকে। এরপরে আমরা এখানে একটা ব্যানার দিয়ে ফেললাম। নিচে আমরা এরকম কিছু দেই যে আমাদের এখানে একটা সুন্দর একটা মেসেজ হতে পারে, যেমন আপনি টি প্রেস করেন, এখানে লেখেন যেমন আমরা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে কালারটা আমরা কি দেবো, ব্ল্যাক কালার দিই। এখানে কালার কি সিলেক্ট করা আছে, হোয়াইট। আপনি এটাকে ফুল ব্ল্যাক করে দেন। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। বা এটাকে আপনি যদি ফন্ট বড় করতে চান, কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করেন কিংবা এমনি সিলেক্ট করে ওকে 72 পিক্সেল করে দিলাম। আমরা সবগুলোকে একটু বোল্ড করতে চাচ্ছি, এটাকে একটু বোল্ড করে দিই। এরপরে আমি ক্যাপস লকটা অন করে নিয়েছি। ক্যাপস এক্সপ্লোর এভরিথিং and do what you love to do। আমরা এই কথাটা লিখলাম, সিলেক্ট করলাম, মুভ টু, এটাকে ড্রাগ করি। এখানে আমরা এই কথাটা লিখছি যে এক্সপ্লোর এভরিথিং অ্যান্ড ডু হোয়াট ইউ লাভ টু ডু। আমরা যেহেতু একটু ফ্যান্সি চাচ্ছি, কি প্রেস করে এটাকে আবার সিলেক্ট করে এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করতে পারবেন। এই অপশনটা, এটা হচ্ছে ফন্ট। আমরা একটু ফ্যান্সি টাইপের চাচ্ছি, যদি এটা ইউজ করি কেমন হয়। এটা খুব একটা ভালো দেখাচ্ছে না, আমরা এটা সিলেক্ট করি। হ্যাঁ, এটা একটু মানে ফাঁকা ফাঁকা লাগতেছে, দেখতে ভালো লাগতেছে। কিন্তু দেখছেন আমি এটার এরিয়াটা অনেক বড় হয়ে গেছে। আপনি টি প্রেস করেন, এর মধ্যে করেন, এটাকে 72 থেকে 60 পিক্সেল করে দেন। 60 পিক্সেল করে দিলে আমার মনে হয় এটা হবে। কিংবা আপনি যদি এইভাবে না চাচ্ছেন যে কোনো 60 পিক্সেল বা এইসব দিয়ে হচ্ছে না, তখন আপনি কন্ট্রোল টি প্রেস করেন। কন্ট্রোল টি প্রেস করে এটাকেও আপনি ট্রান্সফর্ম করতে পারবেন। আপনি শিফট কি প্রেস করে এটাকে ছোট করেন, দেখবেন যে এর ফন্ট অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে এবং আপনার যেমন চাই আপনি তেমনটা করে নিয়ে একে মুভ টুল সিলেক্ট করে এটাকে ড্রাগ করে আপনি এখানে সেট করেন যে এক্সপ্লোর এভরিথিং অ্যান্ড ডু হোয়াট ইউ লাভ টু ডু। সুন্দর একটা মেসেজ। আমি এখানে এটা প্রেস করলাম। এরপরে আমরা এখানে একটা ইয়ে করতে চাচ্ছি, যেমন ধরেন যে হোয়াই ইউ লাভ টু ডু হোয়াট ইজ, আমরা এখানে একটা সুন্দর একটা এটাকে কি বলে, সুন্দর একটু ক্যাপশনের মতো করে দিতে চাচ্ছি। সো ওকে, লেটস ডু ইট। তাহলে আমরা এখানে একটা ছোট বক্সের মতো না নিয়ে আমরা একটা কিছু আইকন দিই। এখানে একটা আইকন দিই, এখানে একটা আইকন দিই এবং এখানে একটা আইকন দিই। আইকন দিলে অনেক ভালো দেখা যাবে। তো আমি যদি আইকন দিতে চাই, যেমন ধরেন আমি একটা স্টার আইকন দেব। আমি আইকনগুলো আগেই সেভ করে নিয়েছিলাম। এখানে আসলাম, এখানে সিলেক্ট করলাম, এখানে একটা স্টার আইকন আমরা পেয়ে গেছি। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আবার আমরা বড় করব। দেখেন আমাদের কাজ কিন্তু খুব বেশি না, যেমন ধরেন কন্ট্রোল টি বা বি প্রেস করা, টি প্রেস করা, সিম্পল কাজ। আচ্ছা, আমরা একটা স্টার পেয়ে গেলাম, আমরা একটা লাভ সাইন দিই। আমার এগুলো সিলেক্ট করা ছিল, জাস্ট আমি সেখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করতেছি। আপনি এরকম করে আপনি বের করে নিতে পারেন। ওকে, এরপর আমরা আরেকটু দিই, যেটা হচ্ছে আপনার পারফরমেন্স বোঝানোর জন্য একটা ব্যাটারির মতো একটা লোগো আমরা ইউজ করি। হ্যাঁ, এবং আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এখানে এগুলো সবগুলো লেয়ারে হয়ে যাচ্ছে। আপনি কিন্তু নতুন লেয়ার নেওয়া লাগতেছে না। নতুন লেয়ার কখন নেওয়া লাগবে, যখন আপনি কোনো বক্স বা কখন কোনো কিছু ক্রিয়েট করতে হবে, তখন আপনি নতুন লেয়ার নিয়ে করেন। নর্মালি এরকম পিকচার আপনি ইনসার্ট করলে এটার সাথে সাথে ওটা নতুন লেয়ারেই নিয়ে নেয়। ওকে, আমরা এটাকে একটু বড় করি, ব্যাটারির মতো। আমরা একটা স্টার লেয়ার 2, আমরা এটাকে এটার নাম করে দিই স্টার। এরপরে আমরা এটার নাম করে দিই লাভ।
এটার নাম করে দেয় ব্যাটারি। দেখুন এটা করে দিলাম। এখন আমরা স্টারটাকে সিলেক্ট করে একটু সুন্দরভাবে এটার পজিশনিং করি, লাভটাকে ওইভাবে করে নিই। আমি জাস্ট আপনাদেরকে এখানে শিখাচ্ছি কিভাবে করা যায়, এটা বেসিক আইডিয়া বা একটা জাস্ট একটা আইডিয়া যে আপনি এটা করতে পারতেন। বাস হয়ে গেল। এখন আপনি নিচে একটা করে টেক্সট দেন, আপনি টি প্রেস করেন বা টি সিলেক্ট করে এখানে লেখেন what you love to do, what you love। ওকে, আপনি এটা মুভ টুল সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করে এখানে লিখে দেন what you love। আবার টি প্রেস করেন, এখানে ক্লিক করেন, এখানে লেখেন why you love। এটাকে আপনি আরো কি প্রেস করে একটু ইয়ে করে নেন। এরপরে আপনি টি প্রেস করেন, আবার এখানে আপনি লেখেন what can you do for this, what can you what can you do। সো মুভ বাটনটা ক্রিয়েট সিলেক্ট করে আপনি এখানে এটা দিয়ে দেন। যদি লেখাটা একটু বড় দেখা যাচ্ছে, না পরে আমরা এগুলো সব ঠিক করে নেব। বা হোয়াট ইউ লাভটাকে একটু এদিকে সরিয়ে নিই, ওয়াই ইউ লাভটাকে আর একটু এখানে মুভ করে নিই। আচ্ছা, হোয়াট ক্যান ইউ ডু এটাকে একটু মুভ করে নিলাম, লাভ সাইনটাকে একটু সরিয়ে নিলাম, দেখতে খুব সুন্দর লাগতেছে। বাস, আপনি একদম কিন্তু দেখতে পাচ্ছেন যে এটাকে মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে। এর নিচে যদি আমরা কিছু টেক্সট দিয়ে দিই, কিছু ডামি টেক্সট দিয়ে দিই, তাহলেই কিন্তু জিনিসটাকে আরেকটু লাগবে। আমরা টি প্রেস করি, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা একটা ডামি টেক্সট এখান থেকে নিই, এটাকে লরেম ইপসাম বলে, এটাকে পেস্ট করেন, হয়ে গেছে। সিলেক্ট করেন, হ্যাঁ এটাকে আমরা একটু সুন্দরভাবে করে নিই। এটা কারণ সাইজটা, ফন্ট সাইজটা অনেক বড়। টি পেস্ট করেন, এর মধ্যে এসে আপনি এখানে 60 পিক্সেল আছে, আপনি এটাকে 24 পিক্সেল করে দেন, তাহলে কিন্তু লেখাগুলো ছোট হয়ে গেল। এবং আপনি যদি আরও সুন্দর করতে চান, এটাকে একটু অ্যালাইনমেন্টগুলোকে ঠিক করে নেন। এটা সবাই পারবে, এটা অনেক খুবই ইজি কাজ অ্যালাইনমেন্ট ঠিক করা। ওকে, আমরা এভাবে অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম, বড় দেখা যাচ্ছে, এখানে দিলাম একটা স্পেস দিয়ে এটাকে এরকম করে রাখলাম। ওকে, হোয়াটএভার, আপনি এটাকে আরো মুভ করে বা সুন্দর করতে পারেন। আমরা এখানে এটা একদম মাঝামাঝি অবস্থায় দিয়ে গেছিলাম। ওকে, এখন আপনি এইরকম লেখা আরো জায়গায় দিতে চাচ্ছেন। তো নর্মালি আপনি যখন কোনো পিএইচডি ডিজাইন করবেন, এখানে কোনো লেখা দেওয়ার দরকার নেই। আপনি এমন কোনো লেখা দিবেন যেটা ডামি টেক্সট, যেটা পড়লেও যেটার কোনো মিনিং হয় না, সেটা সবচাইতে এটা পারফেক্ট, এটা করা পারফেক্ট। তো আপনি এটাকে লেয়ারটাকে কপি করেন, আমরা দেখেছিলাম কিভাবে, এটাকে ড্র্যাগ করেন আর এই নিউ লেয়ারের উপরে নিয়ে এসে ছাড়লে দেখবেন নতুন করে কি এসে। মুভ বাটন সিলেক্ট করেন, 3 নাম্বারটা এখানে চলে যাক, এখান থেকে আপনার লেয়ার সিলেক্ট করেন, এইটা মুভ বাটন এখান থেকে এটা নিয়ে আসে। মোটামুটি একটা জিনিস দাঁড়ায় গেল, পরবর্তীতে আমি হয়তো সুন্দর করে আপনাদেরকে দেখাবো। এখন এইভাবে জানলেই হবে আপনার। বাস, আপনি 3টা সিলেক্ট করেন, এই তো একটা মোটামুটি ওয়েবসাইটের মতো চেহারা চলে আসছে। আমাদের হোম বাটন আছে, নেভিগেশন আছে, এবং আমরা এটাও করে ফেলছি। এরপরে আপনি নিচে যদি আরেকটা বক্স এখানে দিতে চান, আপনি একটু বড় করে নেন, আর একটু বড় করে আমরা এখানে বক্সটা সিলেক্ট করেন। ওকে, এবার আপনি আবার সেই সেম পদ্ধতি ইউজ করেন, কিংবা আরেকটা যেটা পদ্ধতি আছে যেমন পেইন্ট বাকেট টুল, এটাকে আপনি সিলেক্ট করে কিন্তু এই কালারটা এখানে একটা এরকম ইরের পাবেন, জাস্ট বেশ, তাহলে কিন্তু আপনাকে বারবার এরকম ঘষা মাঞ্জা করতে হচ্ছে না, এরকম করার দরকার নেই, নর্মালি হয়ে গেল। এবার আপনি টি পেস্ট করে এখানে লেখেন, সুন্দর একটা মেসেজ লেখেন, যেমন ডোন্ট থিঙ্ক। আচ্ছা, এটা ছোট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, আমরা কালারটাকে এবারও সাদা করে দেব। সবচেয়ে আপনি কোড ইউজ করেন, FFF, হয়ে গেল। এটার সাইজটা আমরা দেবো 72 পিক্সেল। আর এটা লিখবো আমরা কি, ডোন্ট থিঙ্ক we live in a action and do action। এটাকে সিলেক্ট করেন এবং এখান থেকে নিয়ে আসেন, বাস। ডোন্ট থিঙ্ক we live, ডোন্ট থিঙ্ক এটাকে আমরা মডিফাই করি, ডোন্ট থিঙ্ক কমা দিয়ে দিই, ওকে, বিলিভ ইন অ্যাকশন অ্যান্ড ডু অ্যাকশন, বাস হয়ে গেল।
আজকে তাহলে আমরা এই পর্যন্ত দেখি, পরবর্তীতে আমরা আরও দেখবো যে কীভাবে অপাসিটি বা একটা ইমেজ দিব সেটার হবার করলে কেমন হবে বা এই বিষয়গুলো নিয়ে আমরা দেখবো। তবে মোটামুটি আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু ছোটো করে দিলাম যে একটা মোটামুটি ওয়েবসাইট কিন্তু দাঁড়িয়ে গেছে। আমরা কোনো ফুটার নিয়ে কাজ করিনি বা মাঝখানে আমরা আর একটা লেয়ার নিয়ে কাজ করবো আর একটা ফুটার নিয়ে কাজ করবো, দ্যাটস ইট। এখন আপনিও বুঝতে পারতেছেন যে কীভাবে এটা করা যায়, বাট আরেকটু আমরা যেটা গভীরে যাব, যেমন কিছু অপাসিটি নিয়ে কাজ করবো, এমন সব জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো। মোটামুটি সুন্দর দাঁড়িয়েছে না? ওকে ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হচ্ছে আমার। টিল দেন, কিপ লার্নিং অ্যান্ড হ্যাভ ফান অ্যান্ড গুড বাই।